ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ। ছাত্রদের হাত ধরেই দেশ আগামী দিনে এগিয়ে যাবে। তবে এই ছাত্র রাজনীতি কোথা থেকে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, ছাত্ররা কিভাবে পরিচালিত হচ্ছে, আজ পুরো 1 ঘন্টা এই বিষয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। আজ আমাদের সঙ্গে রয়েছে একদিকে এবিভিপির ছাত্র সংগঠন, একদিকে রয়েছে এসএফআই এবং কিছুক্ষণে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারাও চলে আসবে। আমরা প্রথমেই এসএফআই সদস্যদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ছাত্র রাজনীতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং ছাত্র রাজনীতিকে কিভাবে দেখছেন। গুরুত্বপূর্ণ অনেকই, প্রচুর গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির যা অবস্থা হয়েছে, প্রচুর দুর্নীতি, ছাত্র সংসদ নির্বাচন হয় না, এর ফলে নতুন কোনো ছাত্র নেতা তৈরি হয় না। আর যারা আছে কলেজে তারা সব বুড়ো বুড়ো নেতা, ওরাই বসে বসে খায়, মানে বাপ ছেলে ওরা একসঙ্গে কলেজে রাজনীতি করবে। আমাদের বর্তমান দেশের মধ্যে যেসব বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তারা সকলে কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। আপনার কাছে ছাত্র রাজনীতি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ছাত্র রাজনীতি কিভাবে দেখছেন? ছাত্র রাজনীতির একটা বড় অংশ। আর যদি পশ্চিমবঙ্গে দেখি, আমরা বিগত 2017-এর পর কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে বোঝা যায় পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতির অবস্থা। ছাত্র রাজনীতি না করলে আজকে আগামী দিনে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব দেবে সেখান থেকে ছাত্ররা উঠে আসছে না এবং নেতৃত্ব তৈরি হচ্ছে না। আর এর পিছনে পুরোপুরিভাবে দায়ী আমাদের বর্তমান যে রাজ্য সরকার আছে, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই। তাদের ছাত্র রাজনীতি যেমন 2017-এর পর থেকে ছাত্র রাজনীতি হয়নি, আদতে ছাত্র নির্বাচন, ক্ষমা করবেন, সেই নির্বাচন কি আদতে হবে? ওরা তো বলে প্রত্যেক বছর ওদের যখন প্রতিষ্ঠা দিবস হয় তখন মুখ্যমন্ত্রী ওখান থেকে বড় বড় ভাষণ মারে যে এই বছর হবে, প্রত্যেক বছর। এটা আমরা 11 সালের পর থেকে দেখে এসেছি। তবে 17 সালে যা নির্বাচন হয়েছিল সেটা কীভাবে হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। বোম, বন্দুক, লাঠি নিয়ে অত্যাচার সাধারণ ছাত্রছাত্রীদের ওপর, এইভাবে ওরা নির্বাচন করেছে। তারপরে যত সব নির্বাচন হয়েছে, যেমন যাদবপুরে হয়েছে, প্রেসিডেন্সি হয়েছে, তারপর কিছুদিন আগে মেডিকেল কলেজে হলো, সেখানে হচ্ছে টিএমসিপি হেরে যাচ্ছে। ওদের ভয় লাগছে ছাত্র সংসদ নির্বাচন করতে, ওরা হেরে যাবে, এটাই কারণ ওদের। একেবারে হেরে যাবে বলে ছাত্র যে নির্বাচন সেটি হচ্ছে না এবং 2017-এর পর থেকে নির্বাচনই হয়। পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসিপি তারা সকলে ভালো করে জানে যে ছাত্র ভোট হলে ইউনিভার্সিটিতে এবিভিপির প্রবেশ হবে এবং তাদের সমূলে নির্ঘাত করে দেবে। এই ভয়ে মমতা ব্যানার্জি আজ অবধি ছাত্র ভোটে রাজি হচ্ছে না। ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার বছরকে বছর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ছাত্র ভোট কবে হবে? এখন কোভিডের একটা বাহানা দিচ্ছে যে কোভিড ছিল সেই জন্য হয়নি দীর্ঘদিন। তাদের দেখুন, শুধু কোভিডের বাহানা নয়, তাদের অনেক বাহানা তারা দিচ্ছে, সেমিস্টারের বাহানা, এই বাহানা। মূলত তারা ভয় পাচ্ছে, তারা এখনও সেই ভয়েই আছে। এবিভিপি যদি একবার ইউনিভার্সিটিতে আসে, ছাত্র ভোট যদি একবার হয়, তো এবিভিপি টিএমসিকে সমূলে নির্ঘাত করবে এবং তারা পশ্চিমবঙ্গ কেন কোনো বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির নামও নিশান থাকবে না। এবিভিপি প্রতিজ্ঞাবদ্ধ আছে। এবিভিপি প্রতিজ্ঞাবদ্ধ। এসএফআই কি করবে? এসএফআই কি ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে? অবশ্যই। আমরা যাদবপুরে লড়েছি, প্রেসিডেন্সিতে লড়েছি, মেডিকেল কলেজে লড়েছি, সিইউতে লড়েছি। আমাদের সেখানে ইউনিয়ন আছে, যত সব 17-এর পরে যত সব নির্বাচন হয়েছে সেখানে আমরা জয়ী হয়েছি, খুব ভালোভাবে জয়ী হয়েছি আমরা। একেবারে ইউনিয়নের কথা আসলো, ইউনিয়ন রুমেরও কথা আসবে। হাইকোর্টের নির্দেশ, ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম অবিলম্বে বন্ধ করতে হবে, হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। এই যে ইউনিয়ন রুমগুলো, এই ইউনিয়ন রুমে কি হতো? অ্যাকচুয়ালি হাইকোর্টের নির্দেশ যেটা আজকে হয়েছে সেটা বর্তমান যে রাজ্যের শাসক দল আছে তাদের অনেক আগেই করা উচিত ছিল, যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে যে স্বৈরাচারী রাজ চলছে, তাদের পোষ্য কিছু নেতা তৈরি করেছে যারা ইউনিয়ন রুমগুলো একদম ছাত্রদের হিতে না কাজ করে ছাত্রদের অসুবিধার সৃষ্টি করছে। তার উদাহরণস্বরূপ আমরা দেখেছি বিগত 1 বছর আগে আরজি করে কি ঘটনা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম কসবা ল কলেজে তৃণমূলের একজন ছাত্রী কার্যকর্তা, তার উপর তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী মনোজিৎ মিশ্র সহ একাধিক কার্যকর্তা তাদের সেই বোনের উপর গণধর্ষণ করেছেন। একেবারে আসবো আপনার কাছে। এই ইউনিয়ন রুমগুলোর আদতে কি কাজ, কি হয় এই ইউনিয়ন রুমে? সে তো আমরা যে কিছু না বলে, ইউনিয়ন রুমের আসলেই কোনো ঠিকঠাক কাজ হয় না। ইউনিয়ন রুমটা টেকনিক্যালি টিএমসিপির কার্যালয়ের মতো কাজ করে। টিএমসিপির বড় বড় দাদারা টেকনিক্যালি তারা অছাত্র, কিন্তু কলেজে ভর্তি হয়ে বসে থাকে। তারা ওখানে বসে থাকে, আড্ডা মারে, কখনো সিগারেট খায় কলেজের ভেতরে, ইউনিভার্সিটির ভেতরেই। হ্যাঁ, এরকমই শাসন এবং কলেজ কর্তৃপক্ষ কিছু করছে না, খুব একটা কিচ্ছু করে না, কারণ ওখানেও এমনকি কলেজের মধ্যে মদের আসর বসায়। কিছুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল তুফানগঞ্জ কলেজে, পিছনে মমতা ব্যানার্জির ছবি বড় করে লেখা আছে তৃণমূল ছাত্র পরিষদ, অভিষেক ব্যানার্জির ছবি, সেখানে দেখা যাচ্ছে যে ওরা ড্রিঙ্ক করছে। এই ধরনের অনেক কর্মকাণ্ড ওরা ঘটায় ইউনিয়ন রুমে, কিন্তু এটা তো ইউনিয়ন রুম ছিল না আগে। সেক্ষেত্রে এসএফআই কিছু করছে না।
আমরা তো কলকাতা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজে আমরা এসএফআই 22 ঘন্টা ধরে না, আপনি তুফানগঞ্জ কলেজের কথা বলেন, সেখানে এসএফআই নেই? আছে, যারা জানিয়েছে প্রিন্সিপালকে, তবে প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয়নি। প্রিন্সিপাল ওদের সমর্থনে থাকে, ওদের হয়ে কাজ। প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবিভিপি সেক্ষেত্রে কি করছে? অ্যাকচুয়ালি দাদা বললেন না এসএফআই দাদা যে তাদের ছাত্র ইউনিয়ন নিয়ে অনেক কথা বললেন, পশ্চিমবঙ্গের যারা টিএমসিপি যারা আছে তাদের নেশাগ্রস্ত এরকম কিছু বললেন। এবার এসএফআই দাদাদের জিজ্ঞেস করুন, গত বছর যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপ যে ছিল, একজন ছাত্র, সুশিক্ষিত ছাত্র, তার স্বপ্ন ভাঙলো, স্বপ্নদ্বীপের স্বপ্ন কারা ভাঙলো, আর নেশা নিয়ে কথা বলছেন। যাদবপুর তো নেশার আতুরঘর আমরা জানি। আজকে সেইখানে কি না হয়, আজকে সেইখানে যখন এক কলেজ ক্যাম্পাসের ভিতরে তারা সিসিটিভি লাগাবে, কোনো রকম র্যাগিংয়ের র্যাকেট সেই সব থেকে যখন ছাত্রদের র্যাগিং হবে সেই বিষয় নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি, তখন এরা সিসিটিভি লাগাতে দেয় না। আজকে নেশার আতুরঘর তো যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর যারা এসএফআই ডিওএফআই যারা বন্ধুরা আছে তারা তো আজকে পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এদের তৃণমূল, এসএফআই, এদের কেউ মানুষ কথা শুনে না এখন। সিপিএম মহাশূন্য, এবার আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের খুঁজতে হবে। একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা আসলে সেখানেও সিসিটিভি ক্যামেরা নিয়ে কিন্তু একাধিকবার ঝামেলা হয়েছে। সিসিটিভি বসাতে দেবে না, কেন দেবে না কলেজ ক্যাম্পাসে? সেটা বলা হয়নি, মানে এসএফআই যাদবপুর ইউনিভার্সিটিতে যারা নেতৃত্ব আছেন তারা বলেছে আমরা কমন রুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে দেবো না। না, তারা বলেছিল বিশ্ববিদ্যালয় চত্বরেও বসাতে না, বলেছে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বসাতে দিবে। তারপর বললো নেশার আতুরঘর, তো নেশা তো এসএফআই করে না। এবার কলেজের মধ্যে কেউ যদি করে তো তার জন্য প্রশাসন আছে। একেবারে প্রশ্নটা সিসিটিভি লাগাতে ভয় কিসের? সিসিটিভি লাগালে বলছেন না বহিরাগত কাকু, আমরা শুধু টিএমসিপিকে কাকু জেঠুর রাজনৈতিক দল বলি না। এই এসএফআই যদি দেখেন দীর্ঘদিন, এসএফআই তো আরও এদের ট্র্যাডিশন আছে, জেনারেশন পর জেনারেশন, দাড়ি পেকে গেছে, কাকুর বয়সী, বাবার বয়সী, আমার বাবার বয়সী লোকজন তারাও নাকি ছাত্র নেতা এসএফআই করছে। যদি দেখেন যাদের পড়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে, পুরোটা বিকৃত মস্তিষ্কের একদম, এরা বিকৃত মানসিকতার পরিচয় দেয় এরা। যখন যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যান দেখবেন ছেলেরা শাড়ি পরে আন্দোলন করছে। আন্দোলন করুন না, আর এরা লড়াই চাই, আর ভাত বলেই শেষ। এবার এরা যখন কোনো আন্দোলন করবে তার আন্দোলনের শেষ অবধি এরা কোনো কিছু যায় না, শেষ পর্যন্ত তৃণমূল আর এসএফআই সব সেটিং করে চলে। একেবারে তৃণমূল এসএফআই সেটিংয়ে চলে, কি বলবেন? একদমই সেটিংয়ে চলে না, এরকম কোনো সেটিংয়ের অস্তিত্ব নেই। কিছুদিন আগে হয়েছিল যে এবিভিপি তৃণমূলকে সাপোর্ট করেছিল, এটা হয়েছিল। কোন বিষয়ে? দেখান কোথায় এবিপি আর টিএমসিপি একসাথে লড়েছে, প্রুফটা দেখান। এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোথায় এই বর্তমান পরিস্থিতি কোথায় হয়েছে সেটা দেখান। কোন কলেজ? আজকে আপনারা 34 যখন বাম শাসিত রাজ্য ছিল তখন কংগ্রেসের সাথে আপনাদের কংগ্রেস অপোনেন্ট ছিল, আজকে সেই কংগ্রেসের সাথে আপনারা লড়ছেন। কংগ্রেসের কার্যকর্তাদেরকে বাড়িতে সেই সময় আপনাদের কার্যকর্তারা সাদা থান বাড়িতে পাঠাতো, গরম দেখাতো, পাড়া আগুন জ্বালিয়ে দিত যদি বামফ্রন্ট না করে। আজকে আপনারা বলছেন এবিভিপির সাথে তাদের টিএমসিপির গোলাপ আছে, এরকম কোনো একদম অপ্রাসঙ্গিক কথা, এর কোনো ভিত্তি নেই। এই বিষয়ে বলতে গেলে ওরা স্বপ্নদ্বীপের কথা বললো। স্বপ্নদ্বীপে যে খুন হয়েছিল তার জন্য তো এসএফআই কাউকে শাস্তি দেয়নি, কাউকে তো গ্রেপ্তার করেনি। রাজ্য সরকার কি করলো? তারপরে স্বপ্নদ্বীপকে কারা করেছে এটা হয়তো এবিভিপি জানে না। স্বপ্নদ্বীপকে এসএফআই স্বপ্নের ঘর ভাঙেনি, এটা ভুল তথ্য, এটা একদমই ভুল তথ্য। এসএফআইয়ের কমরেড ছিল যে যারা তাকে দীর্ঘদিন র্যাগিং করেছিল, আজকে অনেকদিন বামপন্থী মানে এসএফআই তাহলে কি আপনি বলুন? এসএফআই তাহলে কি জিজ্ঞাসা করুন? এসএফআই রাজনৈতিক দল দুইভাবে, একটা বামপন্থী ডানপন্থী মানে কি এবিপি সব বামপন্থীর একটা ছাত্র সংগঠন, তবে বামপন্থী দল অনেক আছে। এসএফআই কি দাদা, এসএফআই কি মিডিল ফ্রন্ট? তাহলে আমি তো বামপন্থী বললাম। ডানপন্থী তাহলে অনেক তো ছাত্র সংগঠন আছে, তো ডানপন্থী যেরকম কংগ্রেস, তাহলে কি এবিপিও এক? কংগ্রেসের সিপিআর এবিপি কি এক? ডানপন্থী দুটাই রাজনৈতিক দল। বামফ্রন্ট অপ্রাসঙ্গিক, বামফ্রন্ট এদের বললাম না বিকৃত মানুষ। সবাই যখন বাম দিকে চলবে তখন বামফ্রন্ট ডান দিকে চলবে। আজকে দেখলেন কিছুদিন আগে পেহেলগাঁওতে আমাদের ভারতীয় জওয়ানরা কীভাবে হলো, জওয়ানরা প্রতিউত্তর দিচ্ছিল পাকিস্তানকে, তখন কি দেখলেন? তখন তারা পেহেলগাঁও যে পাকিস্তানের সাপোর্টে তারা আন্দোলন করছে। এদের তো ভারতে থাকার কোনো দরকার নেই, এরা প্যালেস্তাইনে থাকুক, অল আইজ অন প্যালেস্তাইন চালায়, এরা গাজায় থাকুক, এরা দেশের খাবে, দেশেরই ফুটো করবে। এদের অপ্রাসঙ্গিক আজকে ওগুলো চলেছে। আজকের দিনে বামফ্রন্ট অপ্রাসঙ্গিক, বামফ্রন্টকে দেখবেন এখন মানুষজন, বামফ্রন্ট যদি কোনো রকম রাস্তায় আন্দোলন করে তারা নিজেরাই করে, কেউ ঘুরেও তাকায় না। আমরা প্রথম কথা
অপারেশন সিন্দুরের সমস্ত দিক থেকেই আমাদের ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করেছে, এটা ভুলভাল কথা। তারপরে তারপরে একটা জওয়ান আমাদের নদিয়ার শহীদ ঝন্টু আলী শেখ, তার মৃত্যুর সময় মৃত্যু হলো, তখন ওর বডি যখন এখানে আসলো, নদিয়ায় আসলো। কাশ্মীর তেরে টুকরে হোঙ্গে, হ্যাঁ কাশ্মীর তেরে টুকরে হোঙ্গে কি আছে? স্লোগান সবাই জানে, ভারত মাঙ্গে আজাদি, ভারত 1947 সালে আজাদ হয়েছে। ওগুলো চলবে না দাদা, বামফ্রন্টের জামানা শেষ, বামফ্রন্টের জামানা শেষ। কেরলে আছেন, কেরলে ওই দেখছেন না যেটা তৃণমূল যেটা পশ্চিমবঙ্গে করছে, মারামারি স্বৈরাচারী রাজ, সেম এটা কেরলেও চলছে। শুধু শুধু দেখাচ্ছে তারা শিক্ষিত হার, কিন্তু এসএফআই ডিওএফআই গোটা দেশে তারা আজকে মহাশূন্য। পশ্চিমবঙ্গে দেখছেন 2021-এ 2024-এ কিছু আছে, শূন্য নিশ্চিহ্ন হয়ে গেছে। তো বামফ্রন্ট পুরোটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কেরলেও আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। বামফ্রন্ট এরা পুরোটা দেশদ্রোহী, এরা অ্যান্টি সোশ্যাল। আমি পার্টিকুলার অ্যান্টি সোশ্যাল, দেশদ্রোহী, একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে। 34 বছর বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গ সরকারে ছিল, এখন পর্যন্ত কোনো বামফ্রন্ট নেতা জেলে যায়নি। বিষয় হচ্ছে সে হতে পারে, রাজনীতি এমন একটা সবাই স্থায়ীভাবে থাকতে পারে না। হ্যাঁ, 34 বছর ছিল, একটা মন্ত্রীকে দেখাক, একটা কাউকে দেখাক যে জেলের মধ্যে গেছে। একেবারে বলছে বামফ্রন্টের নেতা কেউই জেলে যায়নি, 34 বছর ছিল, কেউ জেলে যায়নি। জেলে যা বলছেন না, জেলে যাওয়ার প্রশ্নটা বাদ দিন, আপনিও জানেন, সবাই জানে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে। ওই টাকা পয়সা দিয়ে চাকরি হচ্ছে না, অসংখ্য কর্মসংস্থানহীন বেকার যুবক। এদের সময় কী হতো? এদের সময় ক্যাডারে চাকরি হতো। জোনাল কমিটির কোনো বামফ্রন্টের নেতা হয়, তার মেয়েকে বিয়ে করলে জামাই হাই স্কুলের মাস্টার হবে, চিরকুটে চাকরি। হ্যাঁ, আর সেই বীজটা সেই 34 বছর আগেই বপন করেছিল বামফ্রন্ট। আর সেটা আজকে তৃণমূল, সেই সব তৃণমূল বললাম না, তৃণমূল সিপিএম সব সেটিং, সেই বীজটা আজকে বিষ বৃক্ষে পরিণত হয়েছে। একেবারে তৃণমূল বামফ্রন্ট এসএফআই সেটিং এ চলছে, এমনটা কিন্তু একাধিক অভিযোগ করছে। সেটিং বলতে তো আমরা বুঝি যে বিজেমূল কথা, বিজেপি আর তৃণমূল একসঙ্গে সেটিংয়ে চলে। কারণ কি যে আরজিকর ল কলেজে যে ঘটনাটা হলো, সেখানে ঘটনার পরে সিবিআইয়ের কাছে তদন্ত গেল। সিবিআই এখন কি করতে পারলো? সিবিআই তো কেন্দ্র সরকারের, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে অবশ্যই সেটিং করেছে। আজ যদি আরজিকরের সঠিক বিচার হতো, ল কলেজে কোনো এই ঘটনা ঘটতে পারতো না। সিবিআই এর মধ্যেও জড়িত আছে। সিবিআই একেবারে সেটিং এ বলছে আপনাদের, এবার আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, বলছে সিবিআই কিছু করতে পারেনি আরজিকর ঘটনায়, তাহলে রাজ্য সরকার আর এদিকে সিবিআই একসাথে সেটিং এ চলছে। প্রথমত আমাদের উপর অভিযোগটা ভুল হবে। আমরা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন, অরাজনৈতিক ছাত্র সংগঠন, আমাদের কোনো ওনাদের মতন পলিটিক্যাল বাবা নেই, ঠিক আছে? আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন। আপনি যদি দেখেন, আপনি জানেন। হ্যাঁ, এটা আর বললো না সিবিআই, আমরা দেখেছি আরজি করে কীভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। প্রথমে যদি দেখেন না, বামফ্রন্ট আন্দোলন করেছে, বিদ্যার্থী পরিষদ আন্দোলন করেছে। আন্দোলন করতে করতে এক সময় আমাদের গণসংগঠনে গিয়ে আটকে ছিল। প্রথমে ডিওয়াইফাই না করেছে। ঘটনা ঘটে 8 তারিখে, সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম ওখানে। ওয়েলকাম, স্বাগতম জানাই। আমরা আন্দোলন করেছি, তাই বলে আন্দোলন করেছি তো। ভুল বুঝলেন, আমি কি বলছি সেটা আগে বুঝুন। যেদিন 8 তারিখ ঘটনাটা ঘটে, যখন ওখানে 8 তারিখ ঘটনা ঘটে, তখন ওখানে গিয়ে ওই মৃতদের গাড়িটা এসএফআই ডিওএফআই গিয়ে আটকে ছিল। সেই দিন যদি এসএফআই এবং ডিওএফআই যদি গাড়িটা না আটকাতো, তাহলে আপনারা কিছুই জানতে পারতেন না, কোনো কিছুই হতো না। ছাত্রদের সাথে কথা বলছেন না। আজকে যদি এই যখন স্বপ্নদ্বীপ হলো, আজকের এই বোনটা হলো, এরা শুধু আনিস খান হয়েছিল না, আনিস খান হলে এরা আবার বলে না এরা হচ্ছে একদম নিরপেক্ষ। কোনো নিরপেক্ষ নয়। আজকের মানুষের জানা উচিত, ধর্মের সুসুর এরা দেয়। আনিস খানের এরা ইনসাফ চাইবে, স্বপ্নদ্বীপের ইনসাফ চাইবে না। সার নেমে আছে, মনে রাখতে হবে। না, আমরা কোনো ধর্মতে যাব না, আমরা কোনো ধর্মতে যাব না। এর আছে, এটা তুলে ধরা প্রয়োজন আছে। আপনারা ডিবেট হচ্ছে জন্য প্রয়োজন তুলনা আছে। আনিস খানের এরা ইনসাফ চাইবে, কিন্তু স্বপ্নদ্বীপে ইনসাফ চাইবে না। স্বপ্নদ্বীপের সময় এরা তথ্য প্রমাণ লোপাট করবে, এরা সিসিটিভি লাগানোর বিরোধিতা করবে। এরা কোনো রকম অধ্যাপক, যদি কোনো এদের বামপন্থী অধ্যাপক ছাড়া যদি কোনো অপোজিশনের কোনো অধ্যাপক হয়, তাদেরকে তারা বিভিন্নভাবে হ্যারেজ করবে। সিসিটিভি বারবার আসে, একই প্রসঙ্গ আসে। সিসিটিভি লাগাতে কিসের আপনাদের বিরোধিতা, কেন বা বিরোধিতা করছে? কোনো বিরোধিতা নেই তো। কোনো যাদবপুর ইউনিভার্সিটি যারা আছে তারা বলেছে যে কমন রুমে, বাথরুমে ওইসব জায়গায় লাগানো যাবে না। ওইসব জায়গায় বাথরুমের কথা তো না, বিশ্ববিদ্যালয় চত্বরের কথা বলা হচ্ছে। চত্বরে লাগানো আছে, আপনি গিয়ে দেখে আসুন, লাগানো আছে। এখন লাগানো আছে, প্রথমে কেন তাহলে বিরোধিতা করা হয়েছে? কোনো বিরোধিতা করা হয়নি, বলা হয়েছিল লাগানো আছে। দাদারা ভুল তথ্য দিচ্ছে, এটা একদমই ভুল তথ্য। সরকার তো নির্বাচন করাচ্ছে না, আমরা তো চাই। আমরা সেই নিয়ে অনেক ডেপুটেশন দিয়েছি, মিছিল করেছি। কিন্তু সেটাই কি যথেষ্ট? আমাদের যতটা সামর্থ্য আমরা সেটা করেছি। আমরা মিছিল করব, যদি পারি না। যদি ছাত্র নির্বাচন না হয়, তাহলে আমরা আরও
অগ্রগতি আন্দোলন করব, এটা আমরা কিভাবে আন্দোলন করবেন? সেটা আমরা করব, ওটা আপনারা শুধু মুখে বললেই আন্দোলন? না, আন্দোলন চলছে। না মানে এরকমই হচ্ছে, আন্দোলন করছি, মুখে বললেই আন্দোলন হয়ে যাবে? আপনি দেখছেন তো কসবা ল কলেজের ঘটনার পর সেই সময় এবিভিপি ছিল না? ইউনিয়ন রুমে আশেপাশে যখন তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, সে সময় এবিভিপি ছাত্র সংগঠন সেখানে কি করেছে? ইউনিয়ন বলতে ইউনিয়ন নয়, আপনারা যেটা ইউনিয়ন বোঝাচ্ছেন, রায় দিয়েছে তো, আজকে রায় বেরিয়েছে তো, দেখছেন তো, ইউনিয়ন নয়, ওইটা বুড়ো দাদাদের আখড়ায় পরিণত হয়েছে, দুর্নীতি গুন্ডাবাদদের আখড়ায় পরিণত হয়েছে। যে মিশ্রর কথা বলা হচ্ছে, মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্র আসলে কে? সেই মনোজিৎ মিশ্র ছাত্রনেতা থেকে কিভাবে নন টিচিং স্টাফ হলো, সেটাও প্রশ্ন থাকছে, রাজ্য সরকারের প্রশ্ন থাকছে। এবং তাদের দাদাগিরি কিভাবে আমরা দেখেছি, ল কলেজ থেকে শুরু করে আমরা আরজিগড়ের বিষয় দেখেছি, আরজিগড়ের ছাত্রী যে ডক্টর ছিল তাকে কীভাবে হেনস্থা করা হয়েছে, শুধুমাত্র এটুকুতে সীমাবদ্ধ নয়। আর যারা এসএফআই ভাইরা বলছে, দাদারা বলছে, তারা চিন্তা করুক তাদের যে যাদবপুর ক্যাম্পাসে স্বপ্নদেবে কী করেছিল, তাদের র্যাগিং কী করে হয়েছিল। তারা একদিকে তারা হলো ধর্ষকের পার্টি তৃণমূল, আর একদিকে হলো স্বপ্নে র্যাগিং করার ছাত্রনেতা। স্বপ্নদ্বীপের কথা আবারও উঠে আসে, সে সময় এসএফআই কি করেছে বারবার কিন্তু প্রশ্ন উঠছে, বারবার অভিযোগ তোলা হচ্ছে। প্রশাসন তো এসএফআইয়ের কাউকে গ্রেপ্তার করেনি, তাহলে মমতা ব্যানার্জি কী করলো? মমতা ব্যানার্জি প্রশাসন কী করলো? কেন এসএফআইয়ের কাউকে এতদিন গ্রেপ্তার করতে পারলো না? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বিচার ব্যবস্থা খুব খারাপ আমাদের পশ্চিমবঙ্গে, বিচার ব্যবস্থার প্রতি তাহলে মানুষের কোনো ভরসা নেই, এখনও অবধি কোনো কিছু করতে পারলো না। মানে ওনারা বলছে বিচার ব্যবস্থা সঠিক নেই, সেই জন্য এসএফআইয়ের কাউকে গ্রেপ্তার করা হয়নি, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। এসএফআইয়ের কাউকে গ্রেপ্তার করা হয়নি, তা কে বলছে? এসএফআই বলছে। তাহলে তারা স্বীকার করে নিচ্ছে বকলমে তারা দোষী, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বকলমে দোষী। আমরা দেখছি যে এসএফআইয়ের ভূমিকা কী হয়েছে রাজ্য জুড়ে, ক্যাম্পাস জুড়ে কী ভূমিকা রয়েছে। তারা শুধুমাত্র র্যাগিং ছাড়া কিছু বোঝেন না। তারা যাদবপুরের থেকে সৃষ্টি করে আমাদের যে দিল্লি ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি র্যাগিং ছাড়া। তার আপনি তাহলে বলতে চাইছেন এসএফআই একদিকে তৃণমূল ছাত্র পরিষদ, তারা একই ঘাটেরই একটা শিকার দুই পার্ট, ঠিক আছে, দু পার্ট, একদিকে তৃণমূল, একদিন এসএফআই। একদিকে এসএফআই, একদিকে তৃণমূল, বলছে একসঙ্গে আপনারা চলছেন। সেটা যে যাদের দিল্লি ইউনিভার্সিটি জেএনইউতে সে বললে বোঝা যাবে এবিভিপি কী করেছে, হোস্টেল রুমে ঢুকে মেয়ে ছাত্রীদের উপর অত্যাচার করা, সেগুলো তো হচ্ছে। বলছে ছাত্রীদের উপরে অত্যাচার করেছে, কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা। আমি যদি বলি যে জেএনইউর মতো বিশ্ববিদ্যালয় কাশ্মীরের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, তারপর কি বলেছে, এরা গণতন্ত্রের বহুত বড় কথা বলে, এরা বহুত গণতন্ত্রের কথা বলে। আজকে এরা ভারতের বিচার ব্যবস্থার প্রথম সুপ্রিম কোর্ট, তাকে মানে না, কি বলে আছে, আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল আবি জিন্দা হ্যায়। আফজলকে যে সাজাটা দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, এরা সুপ্রিম কোর্ট মানে না। এরা কাকে মানবে? এরা মানবে প্যালেস্তাইন, গাজা। একেবারে বলছে সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, কাউকে মানছে না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ইনি যেমন প্যালেস্টাইনের সমর্থন দিয়েছে, সেম এখনও আমাদের ভারতবর্ষের হ্যাঁ আছেই, একদম একদম। একেবারে কি আমাদের দেশ দুটো স্টেট, মানে দুটো দেশকে বিশ্বাস করে, সেখানে ইসরায়েলও থাকবে, প্যালেস্টাইনও থাকবে, এটা আমাদের কনস্টিটিউশনে আছে। তো সেইটাই আমরা বলতে চাইছি, আমরাও এটা বিশ্বাস করি, আমার দেশও এটা বিশ্বাস করে। তার মধ্যে কোনো ইসরায়েলকে বেশি সাপোর্ট দেওয়া, প্যালেস্টাইনকে কম সাপোর্ট দেওয়া বা ভাইসা ভার্সা এরকম কোনো ব্যাপার নেই। একেবারে একাধিক অভিযোগ, এবার কি বলবেন? কি বিষয় কি বলছেন আপনি? আমি বলছি, আমি ওনাকে কারেক্ট করছি যে আমার দেশ দুটো দেশকেই ইকুয়াল হিসেবে দেখে, দুজনেই থাক, এটা বিশ্বাস করে, এটাই বললাম। তাহলে ওনারা বিশ্বাস করে না, সেটা বলতে চাইছেন? ও দেশই মানে না। দেশ মানলে কাশ্মীর মাঙ্গে আজাদি বলতো? কাশ্মীর কি দেশের অংশ নয়? বলুন, জিজ্ঞেস করুন, কাশ্মীর কি দেশের অংশ নয়? একেবারে সেটাই প্রশ্ন উঠছে, কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর কি দেশের বাইরে? তাহলে একদমই না, কাশ্মীর আমার দেশের অংশ। যাদবপুরে যেটা লেখা হয়েছে সেটা এসএফআই লিখেছে বা অতিবাম সংগঠন লিখেছে কিংবা এবিভিপি লিখেছে, এটা এসএফআই বারবার বলে আজাদি আজাদি আজাদি। কিসের আজাদি? আজাদি মানে আমাদের ফ্রিডম অফ স্পিচ চাই, ফ্রিডম অফ এক্সপ্রেশন চাই। মানে যে কোনো কমেডিয়ান কমেডি করছে তাকে তুলে নিয়ে জেলে ভরে দাও, এই সমস্ত জিনিস আমাদের চাই না। একেবারে বলছে আজাদি মানে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম স্পিচ নিয়ে কথা বলছেন না, এদের বামপন্থীদের কি আছে আদর্শ? এদের ফ্রিডম স্পিচ বলে নেই। এরা এই যে বলছে না কার্ল মার্কস, লেনিনের দেশে শুনবেন, ওখানে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু আছে নাকি? ভারতবর্ষে আছেন ওই জন্য ফ্রিডম অফ স্পিচ আছেন, ভারতবর্ষে আছেন জন্য ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন না, জন্যই আজকে প্যালেস্তাইনের মতো একটা দেশ যেই হোক,
আপনি দেশের বাইরে গিয়ে কাউকে সমর্থন করতে পারেন না। দেশ যখন চলছে, আপনাদের জওয়ানরা আমাদের যেটা যখন আমাদের জন্য শহীদ হচ্ছেন, আমাদের জন্য লড়ছেন, সেই সময় আপনারা দেশের জওয়ানদের স্বার্থে না করে অন্যদের জন্য লড়ছেন। আপনি ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন, ফ্রিডম অফ স্পিচ না থাকলে আপনি আন্দোলন করতে পারতেন না। আর কিছু একেবারে ফ্রিডম অফ স্পিচ না থাকলে আন্দোলন করতে পারতেন না, জওয়ানদের হয়ে লড়তে পারতেন না, একাধিক অভিযোগ উঠছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? ফ্রিডম অফ স্পিচ তো ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা তো একদমই প্রমাণিত। ধীরে ধীরে কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কমেডিয়ানদের গ্রেপ্তার করা হয়, ছবি আঁকলে তাদের গ্রেপ্তার করা হয়, এটা তো ফ্রিডম অফ স্পিচের হ্যাম্পার হচ্ছে। আমার তো এটাই সমস্যা। একেবারে আপনারা ফ্রিডম অফ স্পিচ বলছেন, কিন্তু একটি কলেজে, একটি বিশ্ববিদ্যালয়ে তারা সুরক্ষিত নয়, ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, সেক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচ কোথায় যাচ্ছে? সেক্ষেত্রে তাদের অধিকার কোথায় যাচ্ছে? সেটাও তো নেই, ছাত্রছাত্রীদের কোনো রকমই অধিকার নেই। আমরা সেটাই ফ্রিডম অফ স্পিচ বলতে আমরা ইলেকশন চাই, ছাত্র ইলেকশন। আমরা চাই ইউনিয়নটা ভালোভাবে চলুক, কলেজে ছাত্র তৈরি হোক, ভালোভাবে নেতা তৈরি হোক, কলেজ থেকে পড়াশোনা করে, আমরা এটাই চাইছি, এটাই আমাদের ফ্রিডম অফ স্পিচ। একেবারে আমাদের সঙ্গে ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা তারাও যুক্ত হয়েছে, তাদের থেকেও জানতে চাইবো। বারবার ফ্রিডম অফ স্পিচের কথা উঠে আসে, সেক্ষেত্রে ছাত্রীরা নিজের কলেজে, নিজের বিশ্ববিদ্যালয়ে, নিজের স্কুলে, নিজের কর্মসংস্থানে সুরক্ষিত নয়, এই বিষয়টি কিভাবে দেখছেন? ছাত্রছাত্রীদের সুরক্ষা পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করেছে। কিভাবে? পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য পুলিশ সবাই সাপোর্ট করেছে। এবার কোনো মানুষের মেন্টালিটি যদি খারাপ হয়, কেউ যদি মেন্টালি ক্রাইম করে, সেটা এবিপি হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বতে যাচ্ছি না। মানুষ যাদের মেন্টালিটি রেপিস্ট, তারা সবাই খারাপ। সেটা তৃণমূলের হলে সেই রেপিস্ট সেই মানুষও খারাপ, বিজেপির হলে সেই মানুষও খারাপ, সিপিএমের হলে সেই মানুষও খারাপ। মানুষের মেন্টালিটি কোনোদিন এটা হতে পারে না একটা শিশুকে, একটা মেয়েকে, একটা নারীকে রেপ করব, যদি এটা করে থাকে সে ক্রিমিনাল। আপনাকে চাইবো, আপনি বলছেন মেন্টালি তাকে সুস্থ হতে হবে, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ এই মেন্টালি সুরক্ষিত হওয়ার পেছনে? আমার কথা হলো মেন্টালি সব ঠিক আছে, মেন্টালি ফিল্ডলি কত কিছু পড়লো দাদা, ঠিক আছে। প্রতিটা ধর্ষকই টিএমসিপির সমর্থক হয় কেন? প্রশ্ন এটাই। যদি বারবার দেখেন, সমস্ত জায়গায় যদি দেখেন, একের পর এক টিএমসিপির সমর্থক, টিএমসিপির কোনো নেতার সাথে জড়িত, টিএমসিপি নেতার ভাই, ভাইপো, এসব যারা আছে তারাই বারবার করে দেখা যায় ধর্ষক যদি হয় সেটা টিএমসিপির। আমি আপনাদের যদি বলি, বিগত কিছুদিন আগে আমাদের পাশের ব্লক কালিয়াগঞ্জ, সেখানে ধর্ষণ হয়েছিল, সেখানে যে মূল অভিযুক্ত ছিল সেও টিএমসির সাথে যুক্ত। বারবার অভিযোগ উঠে তৃণমূল ছাত্র পরিষদ কিংবা তৃণমূলের সাথে কোনোভাবে জড়িত থাকে এসব অভিযুক্তরা, কেন? এটাই প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেহেতু তৃণমূলের, বেশিরভাগ মানুষই তৃণমূল সাপোর্ট করে বা তৃণমূলের কর্মী। আপনি যদি যে বিজেপি শাসিত অঞ্চল দেখেন, ইউপি, বিহার, আজ সকালে বিহারে একটা বাচ্চা দলিত মেয়েকে রেপ করা হয়েছে, করছে কে? বিজেপির সদস্য। তাহলে যেই রাজ্যে যেই সরকার, সেই রাজ্যের সেই মানুষরা সেই সরকারকে সাপোর্ট করে। আচ্ছা, উনি বললেন যে রাজ্যে যে সরকার, তাহলে সেই রাজ্যেই অভিযুক্ত বেরোবে, সেই রাজ্যের শাসক দলের অভিযুক্ত বেরোবে, তাই বলতে চাইছেন তো? ভারত দর্শনে বেরিয়ে গেছে বললেন না, কি বললেন? ইউপি বিহারের কথা না, উনি বলছেন যে রাজ্যে সংখ্যা বেশি থাকবে শাসক দলে, তারাই তাহলে অভিযুক্ত হবে, এমনটা উনি বললেন। একদম ভিত্তিহীন কথা, একদম ভিত্তিহীন কথা বলছেন না। আজকে বকলমে তারা স্বীকার করছে যে তৃণমূল ধর্ষক, তৃণমূল মানেই ধর্ষক, তৃণমূল মানেই ধর্ষক। আপনারা তাহলে স্বীকার করছেন? কি হয়েছিল ওটাকে বলুন, কেন তোমাদের ইউপির বিজেপি বিধায়ক কি করছিল? রেপ করে নাই? পশ্চিমবঙ্গ সরকার থাকাকালীন রেপিস্টদেরকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। বিজেপি শাসিত কোন রাজ্যে অ্যারেস্ট করা হয়েছে? সবাই তো পলাতক। পশ্চিমবঙ্গ সরকার অ্যারেস্ট করেছে, 12 ঘন্টার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একেবারে পশ্চিমবঙ্গ সরকার 12 ঘন্টায় 3 জনকে অ্যারেস্ট করেছে বলছে। হাতরসে যখন বললো না, ইউপিতে ধর্ষণ হলে ধর্ষককে এনকাউন্টার করা হয়, পশ্চিমবঙ্গে করা হয় না কেন? পশ্চিমবঙ্গে পুলিশ কি করে জানেন? পশ্চিমবঙ্গের পুলিশ হলো অনুব্রত মণ্ডলের এনকাউন্টার কেন করা হয়েছিল? মার খবরটা দেখো, যখন বের হয়েছে তখন মালা কেন পড়াইছো সেটাকে জবাব তোমরা দাও। আগে কেন মালা বরণ করা হয়েছিল সেটা জবাব দাও। একজন রেপিস্টকে মালা দিয়ে বরণ করা হয়েছে, যখন বেল পেয়েছে জবাব দিতে বলেন এবিপিদেরকে কেন? পশ্চিমবঙ্গের পুলিশরা অনুব্রত মণ্ডলের কাছে, অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কাছে মা বোনের গালি খাওয়ার জন্য। আর আমার
প্রতিবন্ধী টিএমসিপি দাদা যখনই কোনো কিছু প্রশ্ন আসে তখন তারা ভারত ভ্রমণে বেরোয়, তখন তারা ইউপির কথা বললো, কিন্তু এটা বললো না যে ইউপিতে যখন কোনো ধর্ষণ হয় সেখানে 12 ঘন্টা এনকাউন্টার হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, মালা পরানোর কথা না, পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা আরজিকর দেখেছি, আরজিকর বিচার হলে আজ কসবা হতো না। আরজিকরে দেখেছি আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কি করে সব তথ্য প্রমাণ লোপাট করেছে। বলছে আরজিকরের বিচার হলে পরে কসবা হতো না, আরজিকরের বিচার কিভাবে হয়েছে বা আরজিকরের বিচার এখনো কিভাবে চলছে সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। আমরা তো বললাম সেটিং এর রাজনীতি করেছে সিপিআই এর সঙ্গে কারা সেটিং পশ্চিমবঙ্গের প্রশাসন আর সিপিআই পশ্চিমবঙ্গের সেটিং এর কথা বলছেন তারা। তারা এনডিওতে দিল্লিতে ফিশ ফ্রাই টেবিলের নিচে বসে ফিশ ফ্রাই খেলছে, আর এখানে সেটিং এর কথা বলছে। তাদেরকে বলুন। বলছে এনডিওতে কারা রয়েছে। কিছুক্ষণ আগে ছাত্রনেতা বললো এবিভিপির, বললো কি যখন টিএমসির কেউ বললো একজন অন্য রাজ্য নিয়ে কথা, তখন ওনারা বললো কি আমি জানি, সেটাই বলছি দাঁড়ান, দাদাকে ভালো মতো বলুন। ভারতবর্ষে বললাম ঠিক আছে, আপনার কথা মানলাম, পশ্চিমবঙ্গে কি এনডিজোট নেই? পশ্চিমবঙ্গে এনডিজোট নেই কথা বলছে, তখন কি বলছেন? পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট আছে, ইন্ডিজোটের তৃণমূলের সঙ্গে কোনো জোট নেই, বাম কংগ্রেসের জোট আছে এখানে। আপনারা জোট সম্বন্ধেই জানেন না। একেবারে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট আছে, অথচ সেই বাম কংগ্রেস একে অপরের প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করতো, সেই বাম কংগ্রেস জোট করেছে। এটাই তো প্রশ্ন, যেই কংগ্রেসের হাত কেটেছিল, যেই কংগ্রেসের কর্মীদের আজকে রক্তমাখা ভাত খাইয়েছিল, সেই কংগ্রেসকে নিয়ে সিপিএম আজ কোলদোলা করে চলছে। কারণ তাদের উপায় নেই, তারা অপ্রাসঙ্গিক, রাজ্যে অপ্রাসঙ্গিক হয়েছে, দেশেও অপ্রাসঙ্গিক হবে, শূন্য থেকে মহাশূন্যে যাবে। তাদের যে দ্বিচারিতা রয়েছে, এই দ্বিচারিতার জন্য মানুষ বহিষ্কার করছে। একেবারে বলছে দ্বিচারিতার জন্য মানুষ বহিষ্কার করছে। কাদের দ্বিচারিতা? যেই দ্বিচারিতা আমরা কালীগঞ্জে দেখলাম যে শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করে এবিভিপি এবং বিজেপি। তামান্নার মতো একটা 9 থেকে 10 বছরের একটা শিশু মারা গেল, এবিভিপি একটা মুখ খোলেনি। এদের মুখে লজ্জা লাগে না? একটা বাচ্চা মেয়ে মারা গেল দুষ্কৃতীদের হাতে, কিন্তু মুখ খুললো না তারা। আর তারা আবার দ্বিচারিতার কথা বলছে, দ্বিচারিতার কথা বলছে। তারা হাতরাসের সময় কোথায় ছিল? তাদের মুখগুলো কোথায়? তাদের পোস্টার কোথায়? তাদের আন্দোলন কোথায়? এরা হচ্ছে বর্ণবাদী একটা সংগঠন এবং এরা হচ্ছে সাম্প্রদায়িক একটা ছাত্র সংগঠন। এদের মুখে সাম্প্রদায়িক বললো না, সাম্প্রদায়িক প্লিজ সাম্প্রদায়িক অর্গানাইজেশন, দিস আর কমিউনাল অর্গানাইজেশন। এরা হচ্ছে কমিউনাল, ভারতবর্ষের বড় কমিউনাল ছাত্র সংগঠনকে অ্যান্টি সোশ্যাল অর্গানাইজেশন, আপনারা কমিউনাল ছাত্র অর্গানাইজেশন। ভারতবর্ষের মাটিতে যখন আপনারা এই দ্বিচারিতাটাকে দূর করতে পারেন না কেন? ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশে হিন্দু ধর্মের মানুষ আছে, সেখানে মুসলিম ধর্মের মানুষ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে বাস করে। আপনারা শুধু পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে রাজনীতি করেন কেন? বলছি দাদাকে চুপ করতে দেবেন? দাদাকে চুপ করতে দেবেন না? বলবেন এটাই বুদ্ধিজীবী মনে করেন আমরা না, সোকল বুদ্ধিজীবী। দাদা বললো তামান্নার কথা, হিন্দুদের কথা বলে, আরে দাদা বলতে শোনার ক্ষমতা রাখুন, শোনার ক্ষমতা। বাম রাজত্ব চলে গেছে, আপনাদের মানুষের কথা শোনে না, আপনাদের মানুষ কথা শোনে না, আপনাদের বিবিপির কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। এই দিন চলে এসছে, যাদের গালিগালাজ করে দিন কাটে, ওদের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। যারা ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি গেটের বাইরে আসে গালাগালি করে আন্দোলন করে, ওদের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। উনি বললেন না তামান্নার কথা, যখন পাশের ব্লক উনার জেলার যখন সাহেবঘাটাতে ডলি বর্মনের দর্শন হলো, তখন ওনারা বামপন্থের ছাত্র তারা তামান্নার কথা বলছে। মুর্শিদাবাদে তারা তামান্নার কথা বলছে। মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস তাদের জন্য প্রতিবাদে নামেনি, আনিসের জন্য ইনসাফ সবাই গলা ফাটিয়েছে মীনাক্ষী মুখার্জি, কিন্তু তার জন্য কোনো প্রতিবাদ নামেনি, কারণ হরগোবিন্দ দাস হিন্দু সম্প্রদায়ে, তাই মুসলিমরা। আনিস খানের ইনসাফ চাই, ডলি বর্মনের ইনসাফ, স্বপ্নদ্বীপের ইনসাফ কোথায়? হিন্দুদের কথা বামপন্থী ছিলেন, হরগোবিন্দ দাস বামপন্থী। কমিউনিস্টের ছিল সে সময়, আমরা দেখিনি। আনিসের সময় দেখেছি গলা ফাটিয়ে ইনসাফ সভা হয়, পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত, কিন্তু হরগোবিন্দের সময় হয় না, বা আমাদের ডলি বর্মনের সময় হয় না, তাদের সময় কোনো কথা হয় না। স্বপ্নদ্বীপের সময় যারা
যখন টিচিং করে তাকে অত্যাচার করে তাকে যখন ইসে করা হয় তার বিরুদ্ধে কিছু হয় না। কথাটা মনে পড়েন না কেন? আপনাদের মানসিকতা বিলকিস বানু সম্পর্কে বলুন না কেন? আপনি বলুন না, একটু আবার প্রশ্ন করুন, বিলকিস বানুর সঙ্গে আপনারা কি করেছিলেন? আপনারা কি করেছিলেন? আপনারা কি করেছিলেন? মহিলাদের সম্পর্কে আপনাদের যে মানসিকতা 2015 সালে যখন হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জেএনইউ আমি কি খাবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, সংবিধানে লেখা আছে, এটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষতা দেশ। ধর্মনিরপেক্ষ দেশে কেন বলবে এটা? নিরপেক্ষ দেশে মানুষ কি খাবে কি পড়বে সেটা পুরোটা ব্যক্তিগত। আমরা প্রথমেই বলছি, আমরা এখানে কাউকে ডিফেন্ড করতে আসিনি। লাস্ট 14 বছরে দাঁড়ান আমি প্রশ্ন করছি আপনাকে, যে লাস্ট 14-15 বছরে বিজেপির শাসনকালে কি বিরোধিতা করেছে? কি আর বলুন না। আমরা ত্রিপুরায় বিজেপির গভর্নমেন্ট চলে, সেখানে ছাত্রদের উপর গণহারে পুলিশ লাঠিচার্জ করছিল। কিসের জন্য লাঠিচার্জ করবে? সেখানে এবিভিপি স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল, এবিভিপি আন্দোলন। আরে দাদারা সব অপ্রাসঙ্গিক কথা বলে, দাদারা জানে না। দাদারা 34 বছরে কম্পিউটার নেট এসব ছিল না, তখন যা করেছে। শুনুন, এরা গোটা এই যে এই রাজ্যে গোটা বসতে আমাকে বলতে দিন। এবিপি ভালো জানবে তো, 2011 সালে যখন আমাদের এসএফআইয়ের বিরুদ্ধে লড়াই, তখন তৃণমূলকে জাতীয়তাবাদী দল এবিপি সাপোর্ট করেছিল। বলুন কেন করেছিল তখনকার? আসবো আপনাদের কাছে। প্রত্যেকে একে অপরকে বলছেন সেটিং এ চলে, অথচ আমরা যদি ছাত্র রাজনীতির কথা বলি তাহলে ছাত্র রাজনীতি আগামী দিনে কোন পথে হাঁটবে? কারণ দেখতে পাচ্ছি ছাত্র নির্বাচন একে হচ্ছে না, একাধিক বাহানা, কখনো সেমিস্টারের বাহানা, কখনো কোভিডের বাহানা। ছাত্র রাজনীতি শুরু হবে কি করে? দেখুন, ছাত্র রাজনীতি এ রাজ্যের মমতা ব্যানার্জি হচ্ছে অগণতান্ত্রিক একটা সরকার গঠন করছে এবং নিজে একজন অগণতান্ত্রিক। গোটা দেশ জুড়ে অন্য রাজ্যে ছাত্র সংগঠন নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে না। এগুলো পুরোপুরি অজুহাত। কারণ অজুহাত দিচ্ছে, প্রথমে অজুহাত দিল করোনার কারণে হয়নি, তারপরে অজুহাত দিচ্ছে সেমিস্টারে চলছে বলে ছাত্রদের পড়াশোনায় ক্ষতি হবে। গোটা দেশেই তো সেমিস্টার লাগু আছে এবং করোনা পরবর্তী সময়ও তো বিভিন্ন তোমার যে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তাহলে এই রাজ্য কেন করাচ্ছে না? এই রাজ্যে মেডিকেল কলেজগুলো তো হচ্ছে, সবকিছুই হচ্ছে, কারণ করাতে চাচ্ছে না এই জন্যই। সেখানে পুরো কলেজ ক্যাম্পাসগুলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা সেখানে আখড়া বেঁধে আছে এবং সেখানে অ্যানুয়াল যে টাকা পয়সা আছে ছাত্রদের থেকে পায় সেগুলোকে আত্মসাৎ করার জন্য এখানে আখড়া করে আছে। এই আখড়াকে এই মধুর ভান্ডার যাদবপুরের প্রেসিডেন্টরা বলতে বলেন ওখানে কেন স্বপ্ননীলের র্যাগিং হলো হোস্টেলে, আর যাদবপুরের সন্ধ্যা হলে কেন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় সবাই? প্রশ্ন করুন এসএফআই কর্মীদের। স্বপ্ননীলের তদন্ত এখনো পর্যন্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন করতে পারছে না কেন? আমরা তো বারবার দাবি করছি নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কেন সিসিটিভির আমরা বিরোধিতা করিনি? সিসিটিভি বন্ধ করে রাখবে যাদবপুরের ছাত্র সংগঠন, হোস্টেলের স্টুডেন্টদেরকে র্যাগিং করবে, সন্ধ্যার পরে ক্যাম্পাসে কেউ ঢুকতে পারবে না, ছাত্রদের রাজনৈতিক ওখানে চলবে। ওদের রাজনৈতিক কার্যকলাপ কি? সন্ধ্যা হলে ওরা ড্রাগ অ্যাডিক্টেড, এটা সবাই জানে। যদি একটা ক্যাম্পাসের মধ্যে এরকম ঘটনা ঘটে, নিশ্চয়ই প্রশাসন সেখানকার আছে। এইসব আমি স্বীকার করিনি, সেখানকার প্রশাসন ব্যবস্থা নেবে। এরকম প্রশাসন কিছু করবে না, কারণ কি? প্রশাসন যদি স্বপ্নদ্বীপের মারা গেল, তার জবাব আপনাকে বিচার চায়। বিচার থেকে তো সিটিং বেরিয়ে যাবে, ঝোলা থেকে বেরিয়ে যাবে, বিড়াল বেরিয়ে যাবে। তৃণমূলের ভাইরা, তৃণমূলের যারা আছে দাদারা, সেখান থেকে ঝোলা থেকে তৃণমূলের লোকজন বেরোবে। আবার ওই সেম এসে পেয়ে যাচ্ছে সাপোকেশনে মরে, সাপোকেশন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা পড়ে গেলে সাপোকেশন হয়। এবিভিপির না ঝোলা আছে না কোনো কলেজে সংগঠন আছে, ওদের লোক বাড়াবে কি করে? আমি গ্যারেন্টি দিতে বলছি, ওরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, তো আমি দূরের কথা চাইলাম, এটা রায়গঞ্জ, ওটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে টোটাল 22টা ডিপার্টমেন্টে টোটাল 5টা করে সেমিস্টার, মানে 5টা করে ইয়ারের টোটাল। আমাকে ছাত্র প্রতিনিধি দেখাই দিক, আমি এখান থেকে জামা খুলে বাড়ি যাবো। বলছে ছাত্র প্রতিনিধি নেই এবিভিপির। নির্বাচনটা আমি বলছি, নির্বাচনটা করে দেখা, দুধ কা দুধ জল কা জল বেরিয়ে যাবে। প্রতিনিধি তাহলে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমাদের ইউনিট নেই, তাহলে আপনারা এর আগের বছর কেন এবিভিপি ছাত্রদেরকে মারতে এসেছিলেন? আপনাদের বড় বড় নেতৃত্ব এসেছিল, মাঠের মধ্যে ঘিরে দেওয়া হয়েছে 40-50 জন মিলে। কি বলছেন? পলিটিক্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বসে দাদারা নেতা পয়সা দিয়ে বসে, ছোট গুন্ডা বড় গুন্ডা। একটু আগে টিএমসিপির ভাই বললো যে নাকি এসএফআইকে সরিয়ে তারা মহা আনন্দে ইউনিয়ন গঠন করেছে। আমরা দেখেছি কিভাবে গঠন হয়েছে। 2015 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বোমাবাজি দেখেছি, রায়গঞ্জের কিভাবে কালিমা লিপ্ত করা হয়েছে তার ইতিহাস আমরা দেখেছি। এইভাবে করে তারা এসছে, ওইটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রে নেই। পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে যদি নির্বাচন
সংগঠিত হয়, তাহলে এই যে লাস্ট যে নির্বাচন মেডিকেল কলেজে নির্বাচন হলো, সেখানে তৃণমূল ছাত্র প্রতিনিধি হিসেবে প্রার্থী দিতে পারবে না। এটাই হবে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট যদি এই মুহূর্তে যদি ঘোষণা করেন। এটাই তার ভয়তেই জন্য নির্বাচন ঘোষণা করছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি ঘোষণা করেন, যদি দম থাকে করুন না ঘোষণা। কালকে ক্যাম্পাসগুলোতে আমরা দেখাবো যে টিএমসিপির অবস্থা কি করুন দশা। এখানে তো বলছে উনি এসএফআই এর প্রার্থী দিবে, তাহলে সেটাই চলছে। তারা তো ওপেন স্বীকার করলো, সবার সামনে বললো যে এসএফআই প্রার্থী দিয়ে দিবে। বক্তব্য যদি এসএফআই এর সংগঠন না থাকে, প্রার্থী না থাকে, আমরা তো প্রার্থী দিবই। তাহলে আমরা নন ভোটে জিতে যাবো, তখন প্রার্থী না এগেন্স্ট তো এবিভিপির ছাত্র সংগঠন নাই, এসএফআই এর ছাত্র সংগঠন নাই, আমরা নির্দল দাঁড়িয়ে জিতে যাবো, নির্দল। ওনারা বলছে নির্দল হয়ে জিতে যাবে, তো আপনাদের প্রার্থী দিতে পারবে না, ওনারা জিতে যাবে। কিন্তু তাহলে নির্বাচন হচ্ছে না কেন? নির্বাচন হবে তো, খুব সামনেই নির্বাচন হবে। 2017 বাই ইলেকশন হয়ে যায়, বাই ইলেকশন হয়, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রতিটা কলেজ স্টুডেন্টরা ছোট কম বয়সের ছাত্রছাত্রী, ওদের ভোটের দরকার একটা ফ্রিডম, একটা সময়। ওই সময়ের মধ্যে ওদের যদি না হয় ওরা করতে পারবে না। এবার বাড়ির লোকের একটা ফ্যামিলির একটা ব্যাপার থাকে, এত বড় বড় ইলেকশন হচ্ছে, লোকসভা বিধানসভা, তার মাঝে সময় বের সব নির্বাচন হচ্ছে, ছাত্র নির্বাচন হচ্ছে না। অথচ সেই নির্বাচনে যারা প্রার্থী হয় তারা ছাত্র রাজনীতি করেই আসছে। কিন্তু তারা জানে, এইটাই দুঃখের বিষয় যে মমতা ব্যানার্জি তাদের নেত্রী বলে, তিনি ছাত্র ভোট করেই এসেছেন। আজকে তারই নির্দেশে, তার পরিচালনা সরকারের জন্য আজকে হাইকোর্টকে নির্দেশ দিতে হলো ইউনিয়ন রুমে তালা দিতে হবে। তার সৌজন্যতাকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তো। এই যে হাইকোর্ট রায়টা দিয়েছে, নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার, এটার ল কলেজের ভিত্তিতে পিআইএল জনস্বার্থ মামলা করেছিল এসএফআই প্রার্থী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না প্রায় 8-9 বছর ধরে, এবিভিপি বলুন, টিএমসিপি বলুন, রাস্তার ময়দানে একদিনও আন্দোলন কিন্তু করেনি এরা। কিন্তু একমাত্র এসএফআই যারা প্রথম শহীদ সুদীপ্ত গুপ্ত, এই ইউনিয়নের দাবিতে লড়াই করতে গিয়ে পুলিশ হেফাজতে সুদীপ্তকে শহীদ হতে হয়েছে। এরা শুধু মুখে ভাওকে এবিভিপিকে জাজমেন্ট দেওয়ার দরকার নেই। ট্রাইব টিভি জানে আন্দোলন করেছে কিনা। এবিভিপিকে আপনাকে জাজমেন্ট দেওয়ার দরকার নেই। ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ সহ সমগ্র রাজ্য জুড়ে ভারতবর্ষের সব থেকে বড় ছাত্র সংগঠন এসএফআই, এবং ওটা হাস্যকর। আজকে গোটা জাতীয় নীতি সবচেয়ে বড় সংগঠন এসএফআই বলতে, সবচেয়ে বড় সংগঠন দেশের। আমি থাকি পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে দেখবো। পশ্চিমবঙ্গে তো সব থেকে বড়, এটা বলার দরকার নেই, তৃণমূল ছাত্র পরিষদ। এটা 28 আগস্ট প্রমাণ হয়ে যায়। ওই দাদা বললো না, বামপন্থী বলেন না, এরা ভুয়ো বিকৃত মস্তিষ্কের বললো না। বামপন্থী হচ্ছে ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আপনি গুগলে সার্চ করে দেখুন, হুইচ ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। যারা শুধু যেই হিন্দু মুসলমান করে, এর কাজ হচ্ছে না হিন্দু মুসলমান। ধর্ম জাতি বর্ণতে যাব না, ফ্যাক্ট নেব বলুন, ফ্যাক্ট কথা বলতে বলুন। এদের একটাই, এরা বিকৃত, এদের অভ্যেস হয়ে গেছে। প্রথম 34 বছরে তো কোনো রকম ইন্টারনেট টিভি এরা দেখতে দিত না, ছিল না, তাই যা ইচ্ছা তাই করে গেছে। ওটা চলবে না। মানুষ এদের ধর্মের দাদাদের হয়তো জানা নেই যে জম্মু কাশ্মীরে অনেক ছাত্র রয়েছে যারা মুসলিম কমিউনিটি থেকে আসে, তারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, উনারা ফালতু কথা বলছেন যে হিন্দু মুসলিম করে, সেটা উনারা করে থাকে। চন্টু আলী শেখের সময় আপনাদের দেশপ্রেম কোথায় থাকে? তামান্না যখন মারা যায় তখন আপনাদের ছাত্রপ্রিয় প্রতি চন্টু আলী শেখ মারা যাওয়ার পরে কি অডিওটা ভাইরাল হয়েছিল বিজেপির সভাপতির, ওখানকার লোকাল সভাপতি কি বলেছিল যে আমরা দেখুন, রাজনৈতিক দলে বা বিজেপি কি বলেছে সেটা বিজেপি তার জবাব দেবে। আমরা ছাত্রদের নিয়ে নেমেছি, ছাত্রদের বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে তারা যখন প্রমাণ দিয়ে যখন আসছে না, প্রমাণ দিয়ে যখন করতে পারছে না, তখনই তারা হলো হিন্দু। যখনই দোষ আসছে তখন ওটা বিজেপির দোষ, আর আন্দোলনের সময় আমরা এবিপি। মানে উপর থেকে মাকাল ফল, উপর থেকে লাল টকটক, ভিতরে ভুসি, এর নামে বিএপি। কারা বলছে? কাদের কাছে শুনতে যাচ্ছি যে মাকাল ফল?
মাকাল যারা হলো দিল্লিতে গিয়ে ফিস ফ্রাই খাচ্ছে আর এখানে এসে তারা সেটিংয়ের রাজনীতি করছে, তাদের কাছ থেকে মাকাল পটের সার্টিফিকেট আমরা নেব না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্রাহ্মণ অপ্রাসঙ্গিক, এদেরকে মানুষ এদের আন্দোলনে মানুষ সাড়া দেয় না। এখন তো রাস্তার কুকুররাও ঘেউ ঘেউ করে না, এরকম অবস্থা। একেবারে আমাদের কাছে সময় অত্যন্ত কম আছে, প্রত্যেকের কাছে 1 মিনিট করে আমরা যাব এবং আপনাদের শেষ বক্তব্য আমরা শুনবো। যে বিষয়ে আমরা শুরু করেছিলাম, ছাত্র নির্বাচন হচ্ছে না, একদিকে হাইকোর্টের রায় দিয়েছে ইউনিয়ন রুমগুলো বন্ধ করা হবে, সেক্ষেত্রে এখন ছাত্ররা কিভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে কাজ করবে এবং ছাত্র রাজনীতির ফলে আগামী দিনে যাতে ছাত্ররা আরও সুযোগ সুবিধা পায় এবং ভালো রাজনীতিবিদ আমাদের মাঝে উঠে আসে, সেক্ষেত্রে প্রত্যেকে আপনারা এসএফআই কি করবেন, এবিভিপি কি করবেন এবং তৃণমূল ছাত্র পরিষদ কি করবেন, 1 মিনিট আপনার। দেখুন, মমতা ব্যানার্জি নিজে ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন এবং এই মমতা ব্যানার্জি আবার ছাত্র রাজনীতিটাকে বন্ধ করার চেষ্টা করছে। এসএফআই দীর্ঘদিন ধরে প্রায় লাগাতারভাবে আন্দোলন করে যে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্রদের দ্বারা পরিচালিত হওয়া খুব জরুরি। আমরা বলছি না যে প্রত্যেকটা ক্যাম্পাসের যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে এসএফআই জয়লাভ হবে বা সব ক্যাম্পাসে টিএমসিপি বা এবিপি আসবে। আমরা বলছি যে ছাত্রদের মধ্যে যারা গ্রহণযোগ্য হবে তারা সেই ছাত্র সংসদ পরিচালন করবে। ক্যাম্পাসের মধ্যে ডিবেট হওয়া প্রয়োজন, সেখানে তর্ক হওয়া প্রয়োজন। যে ছাত্ররা যেই নির্বাচন, যেটা পশ্চিমবঙ্গে কেন সমস্ত দেশের সমস্ত জায়গায় ছাত্র সংসদ নির্বাচন একটা গণতন্ত্রের মুখ্য ভূমিকা হওয়া উচিত। আমরা জানি যে ছাত্র রাজনীতি থেকেই দেশের যারা নেতৃত্ব দেয় তারা ছাত্র রাজনীতি থেকে উঠে আসে। তার জলজন্ত উদাহরণ আছে, আমাদের বললেন না উনি মমতা ব্যানার্জি ছাত্র রাজনীতি উঠেছেন, তেমনি আমাদের জেলার গর্ব প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী, তিনিও কিন্তু ছাত্র রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে জাতীয় স্তরের রাজনীতিতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা বারংবার করেছি, তার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছি। তো পশ্চিমবঙ্গে যে বর্তমান রাজ্য শাসক দল তারা এটা চায় না যে ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ যারা এই যে শাসক দলটা যারা চালাচ্ছে তারা তো অশিক্ষিতের চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে। আর যদি ছাত্ররা এই রাজনীতির শিখরে উঠে এসে তাদের কোশ্চেন করে, তাদের গদি নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠবে, এই নিয়ে তারা সংশয়ে আছে, এই জন্য এরা ছাত্র সংসদ নির্বাচন করতে চাইছে না। আর আমরা যদি দেখি যে গতকাল ডিভিশন বেঞ্চে সৌমেন সেন যিনি রায়টা দিয়েছেন যে ইউনিয়ন রুমে তালাবন্ধ, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। আজকে যদি কসবা ল কলেজে আমরা যেটা দেখছি, একজন ছাত্রীর উপর মনোজিৎ মিশ্র সহ একাধিক তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা তার উপর গণধর্ষণ করেছে, আজকে সেই বোনটি মা দুর্গার রূপ ধারণ করেছে জন্যই বলতে পেরেছে, আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এরকম যদি দেখি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এটা আছে। ধন্যবাদ। আপনাদের কাছে শেষ প্রশ্ন করব, এই ছাত্র রাজনীতি কিভাবে করবেন আপনারা? ইউনিয়ন রুমের নির্দেশ দেওয়া হচ্ছে ইতিমধ্যে হাইকোর্টের পক্ষ থেকে, সেক্ষেত্রে কিভাবে পরিচালনা করবেন পুরো কলেজ ইউনিভার্সিটি? দেখুন, ছাত্র রাজনীতির সঙ্গে ছাত্র ভোটের দুটো ব্যাপার এক সম্পূর্ণ আলাদা। আমরা ছাত্রছাত্রীদের পাশে সবসময় ছিলাম, তৃণমূল ছাত্র পরিষদ আগামীতেও থাকবো। তাদের কলেজে ইউনিয়ন রুম বন্ধ থাক, ভোট আমরা মুখ্যমন্ত্রীর উপর আশ্বাস রেখেছি, শিক্ষামন্ত্রীর উপর আশ্বাস রেখেছি, খুব শীঘ্রই ভোট হবে, আমরাও জানি। আপনি বললেন যে ছাত্র ইউনিয়ন রুম বন্ধ থাকলে আপনারা পাশে থাকবেন, কিভাবে থাকবেন? আমরা সবাই রানিং স্টুডেন্ট, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেরাও পড়াশোনা করি। তো আমাদের যখন সহপাঠী বা আমাদের জুনিয়র ভাই বোনেদের, সিনিয়র দাদা দিদিদের অসুবিধা হলে আমরা সেই প্রবলেম সলভ করে দেওয়ার হামেশাই চেষ্টা করছি, আগামীতেও করব। সেই জন্য আমাদের পার্টিকুলার ইউনিয়ন রুমের প্রয়োজন না, তারা আমাদের সবাইকে এক নামে চিনে, এক মুখে চিনে আমাদেরকে, তারা বললে তাদের প্রবলেম আমরা সলভ করে দেবো। প্রতিটা ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের এক নামে চেনে, একভাবে চিনে। আমরা সবার হেল্প আগেও করেছি, আগামীতেও করবো। আর ভোট খুব শীঘ্রই হবে, আমরাও চাই ভোট হোক, আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, ভোটটা তাড়াতাড়ি করে উনি করান। আর বিচারপতি, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে যাচ্ছি না, তিনি বিচারপতি থেকে সেটা বিজেপির হয়ে দাঁড়িয়ে ভোটে জিতেছেন, যাই হোক আমি সেখানে যাচ্ছি না। তো বিচারপতির উপর আমরা আশ্বাস রেখেছি, যিনি সুপ্রিমো হাইকোর্ট যা বলেছে ঠিকই বলেছে, ভোট হোক, আমরাও চাই ভোটে আমরা জয়ী হয়ে ইউনিয়ন রুমের তালা খুলে আবার ভালো করে ইউনিভার্সিটি কলেজগুলো চালাবো। যে বিষয়ে আমরা নজর রাখছি, ইউনিয়ন রুম ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে বন্ধ রাখার জন্য। যতদিন না নির্বাচন হয়, ছাত্র নির্বাচন, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে এমনটাই কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে কিভাবে ছাত্ররা আগামী দিনে এগিয়ে আসবে, কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে প্রশ্ন থাকছে, কিভাবে কলেজ পরিচালিত হবে, এই যে ছাত্ররা যারা যেভাবে কলেজ পরিচালিত করত কি হবে সে বিষয়ে কিন্তু বড় প্রশ্ন থাকছে। অর্থাৎ এই যে ইউনিয়ন রুমগুলো এখন বন্ধ করা হয়েছে, এর কি প্রয়োজন ছিল আগে, নাকি এই ইউনিয়ন রুমে শুধুমাত্রই দাদাগিরি, আড্ডাবাজি এসব হতো, এমনটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে। অর্থাৎ ছাত্ররা আমাদের আগামী
প্রজন্ম, সেই ছাত্রদের হাত ধরে আগামী দিনে আমরা বিশিষ্ট রাজনীতিবিদ পাবো, কিন্তু কবে সেটি কিন্তু বড় প্রশ্ন উঠছে। এখন এখানেই বিদায় চাইছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়। ধন্যবাদ।